أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 18। ঈদগামে ইয়ার মালুন। কি বলবেন? ঈদগামে ইয়ার মালুন। তানভীর নুন সাকিনের 4টি কায়দা। এটা 4 নম্বর কায়দা হচ্ছে। 1 নম্বর কায়দা ইজহার, 2য় নম্বর ইকফা, 3য় নম্বর ইদগাম, আর 3য় নম্বর ইকলাব, আর 4র্থ নম্বর ঈদগাম। ঈদগাম বুঝতে পেরেছেন? ঈদগাম মানে মিলিয়ে পড়া। এখানে দেখাচ্ছি ঈদগামটা আবার দুটো ভাগ করা হয়েছে। ঈদগামটা 2 প্রকার। বুঝতে পেরেছেন? এই যে ঈদগাম লেখা আছে মানে মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়াটা 2 প্রকার। 1 নম্বর পড়া হবে গুন্না হবে, আর এক প্রকার হবে গুন্না হবে, আর 1 প্রকার গুন্না হবে না। দেখেন, 1 নম্বর ঈদগামে বেলা গুন্না বা তাম। মানে বেলা গুন্না মানে মানে গুন্না হবে না এখানে। বুঝতে পেরেছেন? বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না। 2 নম্বর ঈদগামে বা গুন্না বা নাকিস। ঈদগামে নাকিস, মানে এখানে গুন্না হবে। এবারে চিনবো এই ঈদগামের কয়টি অক্ষর। প্রশ্নমালায় আসবে যে এই যে ঈদগাম মানে মিলিয়ে পড়া, ঈদগামের কয়টি অক্ষর? 6টি অক্ষর। একসঙ্গে কি বলা হয়? ইয়ার মালুন। এই দেখেন, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরকে কি বলে? ইয়ার মালুন, মানে ঈদগামের অক্ষর। এটা প্রশ্ন যদি করা হয়, কাজী ইজমামুল ভাই আপনি বলেন তো ঈদগামের কয়টি অক্ষর, তখন বলতে হবে কি? ইজমামুল ভাই তখন বলবে কি? 6টি অক্ষর। কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। বুঝতে পেরেছেন? এই যে 6টি অক্ষরের মধ্যে এইটার মধ্যে দুটো ভাগ করা হবে। এই 6টার মধ্যে ওর ভিতর থেকে দুটো টেনে বার করে নিয়ে একটা ভাগ করা হবে, আর 4টে এক জায়গায় থাকবে। দুটো এক জায়গায় থাকবে একটা ভাগ, আর 4টে এক জায়গায় থাকবে। আর এই 1 নম্বরে, আর এই এই হলো দুটো, 2য় নম্বরে 4টে থাকবে। বুঝতে পেরেছেন? প্রথম প্রথম 1 নম্বরে থাকবে এক জায়গায় থাকবে 2টি, আর দ্বিতীয়তে থাকবে 4টি। 2টি এর যেটা থাকবে সেটা কোনটি? এই র আর এই লাম। লাম। দেখেছেন? এটা হলো ঈদগামে তাম, মানে এই যে ঈদগামে লিখে দিয়েছে ঈদগামে বেলা গুন্না বা তাম, মানে গুন্না হবে না। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে কি বলে? তানবিন বলে। এক জাবারকে একসঙ্গে, 3টে একসঙ্গে কেউ তানবিন বলে। শুধুমাত্র এখন সুরজ মন্ডল ভাই আর আসতে না আসতেই হাত তুলেই রেখে দিয়েছেন। সুরজ শেখ ভাই, মন্ডল না, সুরজ শেখ। হ্যাঁ, তাহলে কি বলছিলাম? যে তাম মানে বিনা গুণনায়। সেটা কি? তানবিন মানে কাকে? 3টে নুন। তানবিন দুজাবার দুজে দুপেশকে তানবিন বলে। শুধু দুজাবার কেও তানবিন বলে। শুধু মাত্র দুজের কেও তানবিন বলে। আর নুন সাকিন আমরা জানি যে নুনের উপর সাকিন থাকে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়ার মালুন, ইয়ার মালুনে 6টি অক্ষর, 6টি অক্ষর আসলে মিলিয়ে পড়তে হবে। সবগুলো কিন্তু ঈদগাম মানে কি? মিলিয়ে পড়া। উম, ঈদগাম মানে মিলিয়ে পড়া। 6টি অক্ষরের মধ্যে থেকে 2টি অক্ষর ভাগ করা হয়েছে ঈদগামে তাম। দুটো করে র আর লাম যদি আসে তাহলে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, মানে গুণনা হবে না। আর 4টি অক্ষর আছে, সেই 2টি অক্ষর যদি আসে তাকে ইউ মিন বলে। ইয়া, ওয়াও, মিম, নুন। ইউ মিন। এই খাতায় লিখে নেন, ভালো হবে এগুলো। বুঝতে পেরেছেন? লিখে নেবেন। ইউ মিন। এই 4টি অক্ষর যদি আসে ঈদগামে নাকিস হবে, মানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবার দেখেন, এই ঈদগামে তামের পড়া আসবে। ঈদগামে তামের পড়া দেখেন, এই র আর এই লাম দেখেছেন? এই দেখেন, এই র আর এই লাম এসেছে, দেখেছেন? তানবির সেকেন্ডে পড়া যদি র আর লাম আছে, বিনা গুণনায় পরিষ্কার করে পড়তে হবে, বিনা গুণনায়। মানে একে কি বলে? ঈদগামে তাম বলে। এই দেখেন, এইটা নুন সাকিন, এর পরে র আসছে, এখানে র আছে দেখেছেন? এই র, এই 2টি অক্ষরের মধ্যে যে র, এইখানে নুন সাকিন, এই লাম এসেছে দেখেছেন? এই লাম আসছে এই 2টি অক্ষরের মধ্যে। এই 2টি অক্ষর যে বাদ, এই 6টির মধ্যে যে দুটো বার করে নিয়েছি তার মধ্যে এই র লাম এর মধ্যে। আর সবগুলো এই উদাহরণগুলো সব এই পড়া দিয়েছে, দেখেছেন? দেখেছেন কেমন? এই প্রথমে এই এই দুটোই পড়া যে বার করে নিয়েছি, দুটো ভাগ করেছি, আর মালুন এই 6টি অক্ষরের মধ্যে থেকে দুটো বার করে নিয়েছি। হ্যাঁ,
তারপরে এই যে এই দুটোনার পড়াটা আগে হয়ে যাবে, তারপরে যে চারটি পড়া বাকি থাকবে তারপরে পড়াটা শুনবো। দেখেন এই পড়া শোনাবেন আখলাকুল ভাইজান, পড়া আসুন তো এগুলা, এই যে এই পড়া শোনান তো, আখলাকুল ভাইজান আসেন, আখলাকুল শেখ, আখলাকুল ভাইজান আসেন, হালিম শেখ ভাইজান আসেন। জি হুজুর। হ্যাঁ পড়েন, আপনি এটাই পড়েন। মিম নুন জের মিন। না, মিম। এই এই নুন সাকিনটা পড়া হবে না, এই মিমটা গিয়ে এই রয়ের সঙ্গে পড়তে হবে। ও, এই নুন সাকিনের কায়দা হচ্ছে তারা, নুন সাকিনের পরে যদি র আসে তাহলে তাহলে নুনটা। নুন সাকিনকে, হ্যাঁ এই মিমকে এই রয়ের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মাঝখানে এই নুন জি সাকিনটা হুজুর। পড়া হবে না। মিম র রটা জের ধরতে মির, হবে। হ্যাঁ মিম র জের মির। ঠিক আছে। মিম রজের মির। হ্যাঁ র বা জবর রব। মির রব। হ্যাঁ কাব জবর কা। হ্যাঁ, বাজের বি হবে, বাজের বি। বাজে। মিম র জবর মির। রব্বি। র র বাজে। র বা জবর রব। মিন রব। বাজের বি রব্বি। মিন রব্বি। মির রব্বি। হ্যাঁ কাব জবর কা। মিন রব্বি কা। সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে কাজী ইজমামুল ভাইজান পড়বেন এটাই, কাজী ইজমামুল ভাইজান। জি হ্যাঁ, পড়তে হবে। হ্যাঁ পড়েন ওটাই জি। র যাবার র, হামজা ওয়া পেশ উ, হামজা বাও পেশ রাহু। উ, টান দেন, হামজা বাও পেশ উ। হামজা ওয়া পেশ উ, হ্যাঁ, রাহু। রা না, র উ, তা র তা র র উ। রাউ। হ্যাঁ তা দু পেশ তুন, হা র দু পেশ, তা র দু পেশ তুন, হা র দু পেশ ফুর ফুর, র উ হা র ফুর। দু পেশ ফুর, রাউ ফুর। হ্যাঁ হ্যাঁ, র যাবার র, পাউ রু, র। র উ ফুর র, জিম, র উ ফুর রাউ, র। রাউ ফুর র। হ্যাঁ, হাই হি, রউফুর রহি। হাজের হি মিম বললেন, দুজে, হাজের হি বললেন। হাজের, জি না, হাজের হি, হা ইয়া হাই নাই, আজের হি, হাই আজের হাই হি, আজের হি, টান হবে। হ্যাঁ হাই আজের হি। হ্যাঁ, র উ রাউ, ফুর রাই। রাউফুর রা রহি। বলছেন ও ভাইজান, রা বলছেন কেন, র হবে, র উ ফুর রাই। রাউফুর রহি। মিম দু, দুপেশ মুন, রাউফুর রহিমুন। আচ্ছা আপনি মিউট করে নেবেন। এবার পড়বেন সাজু শেখ, সাজু শেখ ভাইজান পড়েন। হুজুর আমার ওই 17 নাম্বার ক্লাসটা তো ছুটে গেছিল, আমি তো 218 নাম্বার ব্যাচে ছিলাম, দিয়ে আমাকে চেঞ্জ করে আপনাদের ব্যাচে দিল, কিন্তু ওই পড়াটা আমার মুখস্থ হয়নি। আচ্ছা আপনি এটা পড়েন, আমি বলে দিচ্ছি, বুঝতে পেরেছেন, অসুবিধা নাই, পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। এইটা পড়েন, হুজুর, মিম, এই মিমটা গিয়ে এই লামের ধরবে, মিম লামজের মিল পড়েন, মিম মিম। লামজের মিম, হ্যাঁ দাল। না না না, এটা এটা চেনেন তো, এই লামের উপরে যেটা আছে ডাব্লিউ মতো, এর চেনেন, এর নামটা কি জানেন? হ্যাঁ, কি ওটা তাসদিদ বলে, তাই তো? হ্যাঁ তাসমির। তাসদিদ যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটি দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে পড়তে হবে। তাহলে লামের উপরে তাসদিদ আছে, ওর আগের অক্ষরটি হলো মিম, তাহলে মিম লামজের মিল। আর একবার সে নিজে পড়বে, লামজাবার লা, নিজে পড়ছি আমি, দেখো লামজাবার লা, মিল্লা, মিল্লা পড়েন। বিল্লাহ। হ্যাঁ তা, মিম, মিম, মিম লামজাবার, মিম লামজের মিল। মিম লামজের মিল।
হ্যাঁ, লাম জবর লাম জবর লা লা, মিল্লা। মিল্লা হ্যাঁ, মিল্লা নুন দাল দু পেশ, নুন দাল নুন, দাল দাল নুন পেশ দুপেশ দুন, দাল নুন পেশ দুন। দাল নুন দুপেশ তুন হ্যাঁ, মিল্লাদুন। মিল্লাদুন হ্যাঁ, তারপর মিল্লাদুন হা এস হাফেজ পড়েন, হাফেজ হু, হাফেজ তু হাফেজ হু, তু নয়, হু হাফেজ হু। হাফেজ হু তাহলে কি হলো? মিল্লাদুন হু, মিল্লাদুন হু, হু মিল্লাদুন হু। মিল্লাদুন হু বুঝতে পেরেছেন? মিল্লাদুন হু হ্যাঁ, অন্য অন্য জি ভাই হুজুর পড়ছেন, আপনি মিউট বন্ধ অবস্থায় পড়বেন, ওনাদের সঙ্গে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনারও হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, জি হুজুর এবার পড়বেন। হুজুর 17 নম্বর যে পড়াটা হয়েছিল ওটা যদি আমাকে একটু দিত মানে আমাকে তো 18 নম্বর ব্যাচ থেকে বাইর করে দিয়েছে হ্যাঁ, যে কোনো ভিডিও আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস ভিডিও দুটো পাঠিয়ে দেবো, ঠিক আছে? আজকের এই জি যে হুজুর ক্লাস ভিডিও, সরি শর্ট ভিডিওটা দুটো পাঠিয়ে দেবো। তাহলে আপনি ছাড়া আর জি ভাইজান সব, সেই ভাইজান গুলো 18 নম্বর সবক আজকের হচ্ছে, 18 নম্বরটা দেখবেন, আর আপনি 17 নম্বরটা দেখবেন, দুটো পাঠিয়ে দেবো গ্রুপে। আপনারা 18টা পড়বেন, আর এই ভাইজানটা শুধু বলছে সবক ছেড়ে গিয়েছে, ওই জন্য উনি শুধু ওই 17টা পড়বেন। মানে দুটো পাঠিয়ে দেবো, ওটা দেখে জি নেবেন সবাই। জি হুজুর আচ্ছা ঠিক আছে, আপনি এবার পড়বেন, এবার পড়বেন শাহানুর ভাইজান, পড়েন তো শাহানুর। জি হুজুর। হ্যাঁ, পড়েন। হামজা ফা পেশ, হামজা ফা পেশ আফ, উফ, উফ, হামজা ফা পেশ উফ। হামজা ফা পেশ উফ, হ্যাঁ, ফা দুই জের, ফা ফা, দুই জের ফুল, ফা লাম দুজের ফিল, উফ ফিল, ফা ফা লাম দুজের ফিল। ফিল, উফ ফিল, হ্যাঁ, লাম জবর লা, উফ ফিল লা, হ্যাঁ, কাপ মিম পেশ কুম, উফি লাকুম, উফ ফিল লাকুম, পড়েন। ফি কাজী ইমাম, লাকুম, হ্যাঁ কাজী ইসমামুল ভাইজান পড়ছেন, ওইরকম ঠোঁট নেড়ে পড়বেন সবাই, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উফ ফিল লাকুম, আপনি মিউট করে নেবেন। রাজিবুল ভাইজান আসবেন, রাজিবুল ভাইজান আসবেন এবারে, জি। আপনি পড়েন। মিম, মিম লামজের মিল, হ্যাঁ, লাম জবর লা, মিল লা, বা জবর বা, মিল লাবা, নুন দুজের নিন, মিল লাবা নিন। সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তাহলে এতক্ষণ কি হলো? ঈদগাম, ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগামের কয়টি অক্ষর? 6টি অক্ষর। ইয়ার ইয়ার মালুন একসঙ্গে বলা হয়, এই ইয়ার মালুন। আর এখানে ইয়ার অমিম, লাম ওয়াও নুন, ইয়ার মালুন। দেখেছেন? এর মধ্যে দুটো অক্ষর ভাগ, দুটোকে ভাগ করা যায়, একটা ঈদগামে তাম, একটা ঈদগামে নাকিস। ঈদগামে তাম এই পড়া হয়ে গেল, লাম র যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, ঈদগামে তাম হবে বেলা গুন্না, মানে গুন্না হবে না। এইবারে যে 4টি অক্ষর বাকি আছে, সেই 4টি অক্ষর পড়া হবে, দেখেন। এই যে 4টি অক্ষর ইউমিন, দেখেন এই লেখা আছে, দেখেন এই ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, তানবিন ও নুন সাকিনের পরে এই 4টি অক্ষর যদি আসে, তাহলে ঈদগামে নাকিস হবে। মানে একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুন্না করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই দেখেন, এবারে পড়াটা আসবেন, আসবে দেখেন, এই নাকিসের পড়া, ঈদগামে নাকিস, এই পড়াটা পড়বেন। এবার পড়বেন রাজিউল শেখ। আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম সালাম, পড়েন আপনি ভাই এটা। মিম ইয়া জবর মাই মাই, ইয়া জবর ইয়া জবর শোনেন ঈদগামে নাকিস, মাই, মাই, পড়েন। মিম ইয়া জবর মাই হ্যাঁ, ইয়া জবর ইয়া মাই ইয়া মিম লাম জবর মাল মাই ইয়ামাল মাই মাল, ভালোই পড়েছেন। ওয়াকিব হোসেন ভাইজান আসেন। উম, হুজুর ওই সামনের বড়াটা মিম ইয়া জাবর যখন আছে তখন ওটাকে কত আলিফ পরিমাণ টান দিলেন আপনি? একালি একালি পরিমাণ টান, একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হবে। যেমন টান হয় না একালি আ, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাই, ওটা টান ও নাকে জি উঠে জি যাবে। জি। হ্যাঁ হ্যাঁ ঠিক মাই আছে, পড়েন। হ্যাঁ হ্যাঁ ইয়া। পড়েন। ওয়াকিব হোসেন ভাইজান, জি বলেন। হ্যাঁ, এই যে দাগ দিয়েছে আপনি এটাই পড়েন। ওয়াও পেশ উ, জিম ওয়াও, ওয়াও ওয়াও পেশ পেশ, উ নয়, ওয়াও পেশ ভু, ভু, উ, ও, উ নয় আর ভুও ওয়াও নয়। পেশ উ, উ, হ্যাঁ উ, ওয়াও পেশ উ, হ্যাঁ, জিম ওয়াও পেশ জু। জিম ওয়াও পেশ জু, বুজু, পড়েন। মধ্যে 11 পরিমাণ টান হবে তো ওয়াও হ্যাঁ সাকিন আছে। হ্যাঁ, টান দিচ্ছে ওই তো, উবুজু, টান দিলাম ওই। আপনি তো উজু, হ্যাঁ, তা তা ইয়া দুই পেশ তু, এটা তা না, তুন, ও ভাই এটা তা নয়, সরি, দেখেন এটা দেখে হা, হ্যাঁ, হাই হা ইয়া দুই পেশ হুন, হা ইয়া দু পেশ হুই, হুই, হুন নয়, হুই, বুজু, হুই। উজু হুই ইয়াউমা ঈদিন, হ্যাঁ, ইয়াও মাটা বানান করেন, ইয়াও ওয়াও জাবার ইয়াও বানান ইয়া করেন। ওয়াও জবর ইয়াউ, মিম, মিম জবর মা, ইয়াউমা, আলিফ জের ই, না ওটা হামজা, এই যে ইয়াউমা হামজা আছে, ই। এটা হামজা আছে ভাই, হামজা আছে জি জি। দেখেন, হ্যাঁ পড়েন। ইয়া হামজা জের ই, দাল দুই জের দিন, ওটা এটা দাল, ইয়াউমা এটা দাল ঈদিন, নয়, এটা দাল জাল, করে। হ্যাঁ জাল, জাল দুই জের দিন, ইয়াউমা ঈদিন, হ্যাঁ, তাহলে কি বললেন? বুজু হুই, ওয়া উজু হুই ইয়াউমা, ইদিন, ইয়াউমা ঈদিন, আর একবার পড়েন। উজু, উজু হুন, উজু হুই, হুই, গুন্না হবে নাকে বাসায়, হুইন, হুই হুই, হুইন না হুই, উজু হা, হা হুই, ইয়া দুই পেশ হুইন, হ্যাঁ হুই, এই তো। হ্যাঁ উজু হুইন ইয়াউমা ইদিন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আরো ভালো করে পড়বেন আগামীতে। ঠিক আছে, এবার না পড়বেন। আমি সামনে আগামী রবিবার থেকে, রবিবার আর সোমবারের ক্লাসটা আমি করতে পারিনি। হ্যাঁ, মানে বাড়িতে বিয়ে ছিল তো বোনের। ওই তাহলে এই সবকটা ছেড়ে, রো- না ও পিছনের সবকটা এই ছেড়ে আগে গিয়েছিল। আগের দুইটা সবক, আগের দুইটা সবক ছেড়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো রবি, ওই তাহলে দুটো শর্ট ভিডিও পাঠিয়ে দেবো বড় হুজুরের, ওই আরেকটা ভাই বললো উনি এসেছে, সাজু ভাই যান, আর আপনি ওই দুটো দেখে নেবেন, এই 18টা পাঠাবো আর 17টা পাঠাবো। ঠিক আছে, আচ্ছা, এবার আজকে আসবে। তো 18 পাঠাচ্ছেন, আজকে আজকে 18 তো পাঠাচ্ছি, 18 পড়াচ্ছেন। 18 তাহলে আমি পাঠাচ্ছি। 16 থেকে হয়তো পাইনি, হয়তো আমি 15 থেকে পাইছি। ওটা সব যদি ওরে মানে ওটা সাপোর্ট অ্যাডমিনে, ওটা হেল্প লাইনে আমরা এই কিতাবটা নিয়ে নেবেন, ওখানে বললে ওটা ভাই ওনারা দিয়ে দেবেন, ও- তাহলে আপনি পড়ে নিতে ওটা পারবেন। ভাই ইউটিউবে, ইউটিউবে সমস্ত কিছু পাওয়া যাবে, ইউটিউবে হ্যাঁ হ্যাঁ সমস্ত হ্যাঁ সব ভিডিও হ্যাঁ, পাওয়া যাবে। আমি বলে দেখে দিচ্ছি, নিতে আমি বলে দিচ্ছি ভাইজান শোনেন। ওয়াকিব হোসেন ভাইজান আমাদের দারুল আমাল একাডেমি বলবেন, ইউটিউবে লিখবেন, লিখে দেখবেন ওইখানে, ওখানে সিরিয়ালে সব চলে আসবে খবর দেখবেন। খবর নাম্বার দিলে পারি আপনাকে সেটা পেয়ে এক পাওয়া নম্বর, যাবে। প্রথমে 1 নম্বর শর্ট ভিডিও, 1 নম্বর বলে আছে, 1 নম্বর আছে, ওখানে দরুদ শরীফ আছে, দোয়া মাসনুন আছে, অনেক না ওখানে আছে সিরিয়ালে 1 নম্বর সবক যেটা লেখা আছে ওইখানেই মারবেন দেখবেন, পুরো 22 নম্বর সবক সব চলে আসবে, এখানে দেখবেন চলে আসবে। জি জি। হ্যাঁ জি যেটা জি। দরকার এই 18টা হ্যাঁ নিতে হবে, 19টা পাওয়া যাবে, 20ও পাওয়া যাবে, 22 পর্যন্ত পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক যেটা আছে, দরকার সেটা শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, এবার শাহজাহান সরকার ভাইজান পড়বেন, তো আপনি এখানে এইটাই পড়বেন, শাহজাহান সরকার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন ভাই, এই দাগ দিয়েছে, আপনি এটাই পড়েন। মিম ওয়াও জবর মাও। না, ওটা গুণনা হবে। আমি বলেছি তানবির সাকিনের পরে এই চারটি অক্ষর যদি আসেন তাহলে একালি পরিমাণ গুণনা হবে। এই গুণনাটির নাম হলো ঈদগামে নাকিস। গুণনা হবে মিম ওয়াও জাবার মাউ, মাউ, পড়েন। মিম ওয়াও জবর মাও। হ্যাঁ, ওয়াও পেশ উ। অপেশ, মাও। আমি শোনেন, অপেশ উ ও নয় আর বু ও নয়, ওর মাঝে উ, মাঝখানে দুই ঠোঁট অসম্পূর্ণ ভাবে মিলিত হয়ে উচ্চারণ হয়। এই এর মাকড়াসটা কোথায়, উ। দুটো ঠোঁট পুরোপুরি বন্ধ হবে না, মাঝখানে একটুখানি ফাঁক থাকবে। তাহলে ওই ফাঁক রেখে যদি পড়ি ওয়াও পেশ, আমার মুখের দিকে সবাই তাকিয়ে দেখেন, ওয়াও পেশ উ, উ। উ, উ, উ বলছি না আর বুও বলছি না, উ, উ, উ আর বলছি না, বুও বলছি না, উ, মাউ, উ, ওয়াও পেশ উ, মাউ, উ, পড়েন। মাও উ। হ্যাঁ, আঞ্জের ই। মাও উ ই। দাল জবর দা। মাও ইদা। মাউ ঈদা, মাউ বু, বু, বু ঈদা, বু ঈদা, 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 মাউ ঈদা, পড়েন একবার। মাও ইদা। ভালো পড়েছেন আলহামদুলিল্লাহ। এখন ইয়াসিন ভাইজান আসবেন। ইয়াসিন ভাইজান পড়েন। আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম সালাম। তারপরে তালেব আলী ভাইজান তৈরি থাকবেন। এই ইয়াসিন ভাইজান এখন পড়েন। সোমবারই দেখা হলো না, ক্লাস হলো না। বলছি জি। হ্যাঁ জি, পড়েন। হামজাজের ই। হ্যাঁ, লাম খারাজে বাল্লা। নাম ই খাড়া লা। দাবার টান, খাড়া দাবার টান হবে না, হবে না, বলেন। খারাজে বা টান হবে একালিক পরিমাণ। কোন মাদ্দার মতো? একটু আলিক মাদ্দার মতো। হ্যাঁ ঠিকই বলেছেন আলহামদুলিল্লাহ, তাহলে টেনে পড়েন। হামজাজের ই। হ্যাঁ, লাম খারাজে লা। ই লা। হা। ওয়াও তু জবর হাউ। হা ওয়াও গুণনা দুজাবার হবে হা। যেদিকে। হ্যাঁ পড়েন। গুণনা হবে। হ্যাঁ, হা। ওয়াও তু জবর হাও। হ্যাঁ, লা। হাও। হ্যাঁ, হাজের হি। না না না, ওর পরে ওয়াও আছে, দেখেন ওয়াও আলিফ জাবার ইলা, হ্যাঁ হাউ, সাকিন। হাউ বলবেন, হাউ, নাকে পুরো আওয়াজ উঠে যাবে, হাউ, ও, ও আলিফ জাবার ইলা। ইলা। হাও। ওয়া। হাজের হি। ইলা। হাও। ওয়া। হি। হ্যাঁ মাশাআল্লাহ। তারপর দাল তুজবাদান। হ্যাঁ, ইলা। হাও। ওয়া। হি। দান। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর করে আরো একবার পড়েন। ইলা। হাও। ওয়া। হি। দান। হ্যাঁ, তালেব আলী ভাইজান পড়েন। এরপরে রমজান শেখ ভাইজান তৈরি থাকবেন। তালেব আলী ভাইজান এখন পড়েন ভাই। হ্যাঁ এটাই পড়েন আপনি, তালেব আলী ভাই, তালেব আলী মল্লিক, এটাই পড়েন জি। আইন মিম জাবার আম, আম, মিম শোনেন, নুন। আইন মিম সাবার আম, এই মিম এসেছে এখানে দেখেন, গুণনা হবে। আচ্ছা, মিম হ্যাঁ, না। আইন মিম জাবার পড়েন, হচ্ছে আপনি গুণনাটা একটু কম হচ্ছে আম, পড়েন। হ্যাঁ, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান,
আম্মান। সুবহানাল্লাহ, খুব সুন্দর করে পড়েছেন আপনি। এবার রমজান ভাইজান আসেন, ভালোই পড়েছেন আলহামদুলিল্লাহ। জি হুজুর। পড়েন জি, আপনি রমজান রমজান ভাইজান পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, পড়েন জি। খ ইয়া জবর খাই। খাই না, খটা পুরো অক্ষর। খ, খাই, মুখ ভরা, মুখ ভরা। খ ইয়া জবর খই। হ্যাঁ, খই যদি টানেন এরকম তাহলে ভুল পড়বেন, কেন বলুন তো? ওয়াউলিন এটা, সরি ইয়াইলিন, ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়াইলিন। ইয়াইলিনের পড়াকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খ ইয়া যাবার খই, পড়েন। খ ইয়া জবর খই। হ্যাঁ, র মিম দু পেশ মুন মুর। হয়নি, খেয়াল মুর। করেন। মুর নয়, যদি র মিম থাকতো তাহলে মুর হতো, তোমার র আছে। র মিম রুম দু পেশ মুন। রুম র, রুম র মিম দুপেশ রুম, রুম, হয় র রুম। র পরে, মিম দু পেশ রুম। হ্যাঁ, হুজুর খয় এখানে রুম। র এর উপরে যে দুই পেশ আছে, এটাকে মিম সাকিনের কারণে একটা পেশকে পড়তে হবে নাকি দুইটাকে পড়তে হবে? দুটোই সব পড়া হচ্ছে, দুটোই পড়তে হবে, আর দুটোই পড়া হচ্ছে ভাই। দুটোই পড়তেই হবে, একটা পড়লে ভুল হবে। এই দেখেন, যেমন খ ইয়া যাবার খয়, র মিম দুপেশ রুম, দুপেশ পড়ছি বলে তবে রুম হচ্ছে। আমি এক পেশ পড়ছি, র মিম পেশ রুম, রুম রুম হবে। বুঝতে পেরেছেন? এখানে ইসমাম জি মামের জি। ঠোঁটের ইশারা করে বুঝিয়ে দিতে হবে, রুম, রুম। এই দেখেন, ঠোঁটটা এমন করে কারি সাহেবরা ভালো পড়ে, হয় রুম, 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 র, এটা মানে ঠোঁট দেখিয়ে দেবে যে ওখানে দুই পেশ আছে। রুম। হ্যাঁ, পড়েন। র মিম দু পেশ রুম, রুম। খয় রুম রুম। রুম। খয় রুম। হ্যাঁ, মিম নুনদের মিন। খয় রুম মিন। সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে পড়বেন মীর আলম ভাইজান, আসেন মীর আলম। মীর আলম ভাইজান আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে কাবির হোসেন ভাইজান আসবেন, তৈরি থাকবেন আপনি। মীর আলম ভাইয়ের পরে পড়েন ভাই। ফা যাবার ফা, হ্যাঁ, মিম নুনজের মিন, মিম নুন আবিন। জের, মিম নুন জের নেই ভাই, দেখে পড়েন। মিম নুন যাবার মান, সামান। মিম নুনের উপরে তাসদিদ, ফা আর যাবার মিমের ফা, উপর যদি, মিমের উপরে যদি তাসদিদ থাকে আর নুনের উপর যদি তাসদিদে গুণনা হয়, ওটা একটা। আর এখানে দেখেন এই ইউ মিনের মধ্যে চারটি অক্ষরের মধ্যে নুন এসছে, তাহলে গুণনা হবে তো এখানে, এদিকে আমার নাকিস। মিম নুন জাবার মান, হুজুর ফামান। ফা যাবার, হুজুর একটা নুন বাদ যাবে হুজুর। হ্যাঁ, এটাই তো কায়দা, এটাই তো হচ্ছে এখানে, যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়ার মালুনের কোন একটি অক্ষর আসে, তাহলে মিলিয়ে নুন সাকিনকে পরিবর্তন করে এই মিমকে এই নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। হ্যাঁ, পড়েন। হুজুর ঠিক আছে। মিম ফা যাবার নুন ফা, জাবার মান, মিম ফামান। সামান, নুন নুন যাবার না, সামান না, লাম যাবার লা, সামান না, লা। এটা এটা শা এটা যাবার শা, এটা কাফ, এটা কাফ, সামান লাম নয়। কাফ লাম। জাবার কা, হ্যাঁ, ফামান না কা, পড়েন। ফা যাবার ফা, মিম নুন যাবার মান, সামান। মি, মিম নুন নুন যাবার না, জাবার মান, সামান গুণনা করেন। মান। মিম নুন যাবার মান, হ্যাঁ, সামান সামান, সামান না, কা সা। না কা সা পড়ছেন, না কা সাটা বানান বলেন, কোন জায়গায় টান হবে না, আপনি না কা সা বানান না করেন এটা। রিডিং পড়েছি হুজুর এইটা। ফা যাবার ফা, হ্যাঁ, মিম নুন যাবার মান, সামান, নুন যাবার না, সামান না,
কাপ জবর কা, সামান না কা, সা জবর সা, ফামান না কা সা। আলহামদুলিল্লাহ, ভালোই পড়েছেন। এবার পড়বেন কাবির হোসেন ভাইজান, আসেন, পড়েন আপনি। কাবির হোসেন ভাইজান আসেননি, রবিউল মল্লিক ভাইজান পড়েন, পড়েন তো ভাই, রবিউল মল্লিক ভাই। রবি মল্লিক ভাই কই আসছেন? এসে আজ, গেছি। হ্যাঁ পড়েন যে আপনি, যেটা ডাক দিয়েছে ওইটাই পড়েন। রপেশরু একটু একটু দেখে পড়েন, এই র না, এটা প্রথমে কি অক্ষর আছে? জ নুন, ওটা নুন, ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নুন নুন নয় র নু, নুন ওয়াও পেশ নুন নয় নু, নু, ওয়াও মাদ্দা, একালিপ টান, ওয়াও মাদ্দা। নুন ওয়াও পেশ নু হ্যাঁ, র দু জবর র র, নুন, দুজাবার রন, র, নুন, দুজাবার রন, রটা আগে হবে, তারপরে নুনটা পড়তে হবে, তারপর দুজাবারটা পড়ে একসঙ্গে আওয়াজ তৈরি করতে হবে। নুন অপেশ নু, র, নুন, দুজাবার রন, পূর্ণ হবে নু, রন, পড়েন। নুন ওয়াও পেশ নু হ্যাঁ, র দু জবর রন না, রটা, এই দেখে নুন, রর পরে দুজাবার, এই তাসদিদ আছে নুনের উপর, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষর সঙ্গে বা নিচে। তো র, নুন, দুজাবার রন, নু, রন, পড়েন। হচ্ছে না হুজুর, হচ্ছে। হচ্ছে না, হতে হবে, ওরকম বলবেন না ভাই। হবে, চেষ্টা করে আমি বলে দিচ্ছি, ভুল গেলে ভুল যদি হয় আমি বলে দেবো, ওরকম বলবেন কেন? ওরকম যদি বলেন তাহলে শয়তান জিতে যাবে আমাদের কাছ থেকে। শয়তানকে সর্বসময় জি। হারাতে হবে, শয়তান মনে সবসময় ভালো কাজ কোনোদিন শয়তান করতে দেয় না, সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে। পড়েন। নুন ওয়াও পেশ নু হ্যাঁ, র র আলিফ র আলিফটা কেন আলিফ দু আলিফটা বাদ বাদ হয়ে যাবে, পড়া হবে না। দুজাবারের যখন পড়া হয় তানবিনের, সব আলিফ লেখা থাকে বলেছিলাম, দুজাবার, দুজে দুপেশকে তানবিন বলে। আর দুজাবারের প্রতিটা পড়ার উপর আলিফ লেখা থাকে, এগুলো পড়া হয় না, লেখা থাকবে, পড়া হবে না, এটাও পড়া হবে না। রটা গিয়ে এই নুনের ধরবে তো, যেহেতু এই নুনের উপর তাসদিদ আছে, রকে নুনের সঙ্গে মিলে দুবার পড়তে হবে তো। তো র, নুন, র, নুন, রটা গিয়ে এই নুনের ধরবে, আর দুজাবারটা তারপরে বলবেন। র, নুন, দুজাবার রন, পড়েন। ও নুন ওয়াও পেশ নু হ্যাঁ, রন জবর রন হ্যাঁ, নুরন নুরন, নুরন হ্যাঁ, হা দাল জের নুন হাজ দাবার না, নুরন, না, নুন হা জবর না, না এটা নুরন, গুণনা হবে। না, এইটাই গুণ হবে না, না গুণ হয় কোনোদিন? নুরন, না, নুরন না দালিয়া জেরে দি, জয় মাতা, দালিয়া তে নুরন, না, দি, নুরন নুরন হা দি রবিউল মল্লিক ভাই, একটু মেহনত করেন ভাই, আপনার মেহনত করা হচ্ছে না ভাই, ভালো করে পড়ে না, ভালো করে পড়বেন। জি হ্যাঁ, চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবারে পড়বেন মাসুদ আলম ভাইজান। বলেন। হ্যাঁ জি, আপনি এই প্রথমটায় পড়েন।
মিম ইয়াজার মা মিম ইয়া জাবার মাই, মাই মিম ইদগামে না, ইয়া জবর মাই ইয়া হ্যাঁ জবর ইয়া আইন জবর আ মাই, মাই আ ইয়া আইন জাবার ইয়া, ইয়া আইন জাবার ইয়া ইয়া, ইয়া আইন জবর ইয়া হ্যাঁ মাই ইয়া হ্যাঁ লাম মিম লাম জবর লা মাই ইয়া লা মিম লাম জাবার কি হয়? মিম জাবার কি হয় বলেন তো? মিম জাবার মা আর মিম লাম জাবার, মিম লাম জবর লা না না কেমন হয়? মাইলা লাম মাই মিম লাম জাবার মাল, মাল হয় মাল, মাইয়া মাল মাল, মাইয়া মিম মাল, লাম জবর মাল মাল হ্যাঁ পড়েন, আরেকবার পড়েন। মাই মিম মাই ইয়া, মিম 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 ইয়াজার মাই ইয়া আইন জবর আ মাই আ মিম লাম জবর লা মিম লাম জবর লা মিম লাম জাবার মাল, মিম লাম জবর মাল মাইয়া মাই মাল, লাল মাই মাই ইয়া লাল মাল, ইয়া মাল, মাই ইয়া আমাল হ্যাঁ মাশাআল্লাহ ভালোই পড়েছেন, আরো খুব সুন্দর করে পড়েন, মেহনত করেন। আচ্ছা কোন, এরপরে দ্বিতীয় জুমে ভাইজানরা চলে আসেন। আর দ্বিতীয় জুমে এসে যেসব ভাইয়ের পড়া শোনা এখন বাকি আছে, সবাই আপনারা হাত তুলবেন।